আমরা কার্যক্রম শেষ করে অসমাপ্ত সংক্ষিপ্ত বক্তব্য যারা ছাত্রীদের বক্তব্য আছেন এরপর ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ হবে এবং বিতরণ করে আমরা আমাদের প্রধানিক এবং শিক্ষার বিতরণ করে আপনাদের এরপরে আপনারা যারা খাই না সেই বিতরণ চলে আসুন বাইরে বাইরে যাওয়া অবস্থান করতে আমাদের মাদ্রাসায় এসে ইসলাম গ্রহণ করার জন্য আমি লিখিতভাবে অনুরোধ করছি। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে ইফতারের কার্যক্রম সমাপ্ত করব। সামনে উপস্থিতি আমাদের কার্যক্রম আপাতত সমাপ্ত হয়েছে। ভাই লাইভটা ঢুকাই দিই, লাইভে ঢুকছি তো আমি। মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورسول تعالى تحديدا صلى الله عليه وسلم আজকের দারুণাত বিজয়পুরের মোহাম্মদকে মাসুমকে মাদ্রাসা কর্তৃক আজকের মাদ্রাসা আইতাম পারছি না, ইব্রাহিম ভাই তাই সুস্থ আইতাম পারছি না। ইয়রে তো কইছি তো আমি, আকাশ তো কইছি ভিডিও একটা করে রাখতো। আকাশ তো তোমার তান্দার তুমি ছোট ভিডিওটা করে না, ইয়নো অ্যাক্সিডেন্ট করে বেড়া যাই কিছু বুঝছেন। আরে
নাম ইব্রাহিম ভাই অসুস্থ। বুঝছি বুঝছি। তুমি দেন দাও দিস দেন আমি আকাশে দিকে যাইছি। এরকম কোনো প্রোগ্রাম আছে, লাইভ কোনো প্রোগ্রাম আছে না, আকাশে দিকে যাই। ভিডিওটা আকাশ আমি বুঝছো নি, তোমার মোবাইলটা দিয়ে তারা তো মোবাইল দিয়ে দেই আকাশ Assalamu alaikum warahmatullahi আমাদের পত্র শাখা কেন্দ্রের সম্মানিত প্রধানকারী মহোদয়কে একটি প্লেট উপহার দেওয়ার জন্য আমি পত্র শাখা কেন্দ্রের রাবে জামাতের পরীক্ষার্থী ছাত্রদেরকে হাতে প্লেটটি তুলে দেওয়ার জন্য আমি সকলে আহ্বান জানাচ্ছি। আমাদের পত্র শাখা কেন্দ্রের সম্মানিত প্রধানকারী মহোদয় বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ আব্দুল মুঈন মুত্তাকি সাহেব, সৈয়দ আব্দুল মুঈন মুত্তাকি সাহেবের হাতে আমাদের মাদ্রাসা শাখা কেন্দ্রের পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছে আমাদের পত্র শাখা কেন্দ্রের রাবে জামাতের ছাত্রছাত্রীবৃন্দ। আপনারা জানেন রাবে জামাতের ফাইনাল পরীক্ষা আগামী 27শে রমজান আমাদের ঐতিহ্যবাহী রবিবাজার অনুষ্ঠিত হবে। আগামীকালকে সুরা জামাত থেকে সারি জামাতের এবং রাবে জামাতের টেস্ট সহ আরেকটি পরীক্ষা রয়েছে। আমরা বিদায়ী অনুষ্ঠান আগামীকালকে, ছাত্র এবং শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠান আগামীকালকে ইনশাআল্লাহ আমরা পরিচালিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি যারা বাইরে আছেন আপনারা ভিতরে ধরে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর বাংলার প্রবীণ মুরব্বী জনাব আব্দুল কাদের চাচা সাহেব। আব্দুল কাদের চাচাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ কর্মদা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম ভাইকে অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই মুখ বন্ধ করে বসো। বাতিয়া হাফিজিয়া মাদ্রাসায় আজকে পাগড়ি বিতরণ অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইগণ,
আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা পরিশ্রম করে একটি মাস অনেক পরিশ্রমের মাধ্যমে শিক্ষিত যারা আছে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়েছিলেন এবং এই রমজান মাস উপলক্ষে এই যে বিভিন্ন ধর্মীয় শিক্ষা দেওয়ার পর সেটা আমরা আমাদের জন্য মঙ্গলময়। যাই হোক, আমি আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যাতে আপনাদের সেই আরামটুকু প্রতি বছর বজায় রাখবেন এবং আমাদের পক্ষ থেকে বিশেষ করে আমি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আপনাদের নির্বাচিত জননেতা আলহাজ শরীফুল ইসলাম শফি সাহেবকে আমি আপনাদের আনুষঙ্গিক সংস্কারের জন্য যদি আপনাদের কিছু প্রয়োজন হয় আমি অবশ্যই ওনাকে আপনাদের সেই মেসেজটা আমি পৌঁছে দিব এবং আমি অনুরোধ করবো উন্নয়নের স্বার্থে এই করোনা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আপনাদের নির্বাচিত এমপি মহোদয়ের নজর থাকবেন এবং আপনারা যে আমাকে দাওয়াত করেছেন এখানে উপস্থিত হয়েছে আমার ছোট ভাই আপনাদের এই কর্মদার আগামী দিনে আশা আকাঙ্ক্ষার প্রতি বিশেষ করে উনি সাংবাদিক এবং আপনারা কৃষিদের মধ্যে আরো সুসংবাদ পাবেন সে আমার কলিগ। আমি সকলের উত্তর উত্তর সৌদি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সময় অত্যন্ত পরিবর্তন করে আসছে, কিছুক্ষণের মধ্যে সম্মানিত পরিস্থিতি এ পর্যায়ে আমাদের ঢাকা কেন্দ্রের সম্মানিত প্রধানকারী মহোদয়কে দুটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ঢাকা কেন্দ্রের সম্মানিত প্রধানকারী মহোদয় সাহেবকে দুটি কথা খুব সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ট্রাস্টের অসংখ্য ছাত্র, অনেক বেশি ছাত্র থাকার কারণে রাবে এবং সাবিক জামাতের অসংখ্য ছাত্র থাকার কারণে, প্রচুর ছাত্র থাকার কারণে রাবে জামাত এবং সাবিক জামাতের পরীক্ষা আগামী 29 ভারত পর্যন্ত চলবে। এই সুবাদে আমাদের ঢাকা কেন্দ্রের প্রধানকারী মহোদয় উত্তরে সাহেব বাড়ি থেকে নির্দেশনা মতে উনি আগামীকাল থেকে 29 রমাদান পর্যন্ত পরীক্ষা নেবেন। আগামীকালকে খুব সম্ভবত সমাজালী মাদ্রাসায় তিনি সাবিক জামাতের পরীক্ষা নেবেন এবং এরপর 29 রমজান খুব সম্ভবত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় তিনি সাবিক জামাতের পরীক্ষা নেবেন। এই জন্য হুজুরকে আজকে আমরা বিদায় দিতে হচ্ছেন। আমাদের ঢাকা কেন্দ্রে উনি দীর্ঘ একটি মাস নিরলস পরিশ্রম করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাজিম হিসাবে আমি কিছু দায়িত্ব পালন করতে পারি নাই, সেজন্য আমি ওনার কাছে দৃষ্টি নিক্ষেপ করছি। আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা কেন্দ্রের সম্মানিত প্রধানকারী মহোদয় হযরতুল আল্লাহ বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মজিদ আব্দুল তাকি সাহেবকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ الذي كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. তারপরে যদি আলহামদুলিল্লাহ ভাতাইয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার আজকে পাগড়ি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত মুসলিম কারাম এবং আমার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানে মধ্য দিয়ে আমার আজকের এই শেষ দিন। কারণ আপনারা জানেন আগামীকালকে আমি কমলগঞ্জ উপজেলায় আমিষ পরীক্ষা করার জন্য চলে যাচ্ছি। এই জন্য আগামীকালকে থাকতে পারবো না এবং পরশুদিন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় আমি গ্রামে পরীক্ষা গ্রহণ করার জন্য চলে যাবো। ওই দিনে থাকতে পারবো না। পরের দিন আড়াই সমাধান রাজনগর উপজেলায় রাজনগর সরকারি ডিগ্রি কলেজে আমি সেখানে আমি পরীক্ষা গ্রহণ করবো। এজন্য
এই রমজানে আর আমার দ্বারা এখানে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। আগামীকালকে আমাদের বিদায়ী অনুষ্ঠান, যারা শিক্ষক আছেন ওরা বিদায়ী অনুষ্ঠান করবেন। আমি বিদায়ী অনুষ্ঠানে থাকতে পারবো না, এজন্য দুঃখ প্রকাশ করছি। আমি চাই আমাদের দারুল কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট জামাতের সূরা থেকে জামাতের রাবে পর্যন্ত যেভাবে এই বছর যেভাবে কার্যক্রম চলেছে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে, আপনারা জানেন দারুল কেরাতের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রম অব্যাহত ছিল। এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। বিশেষ করে আমার শিক্ষার্থীবৃন্দের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন মাকসুদে মঞ্জিলে পৌঁছতে পারে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে দোয়া শুরু হবে। আপনারা শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك لي بالله محمد يا رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله من كل ذنب وأتوب ولا حول ولا قوة إلا بالله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر وارحم وأنت خير الراحمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا مولا সারাদিন রোজা রাখিয়া ইফতারের সময় মৌলা দুয়ারে তোমার গোলামেরা ভিক্ষার হাত বাড়ায়। আল্লাহ দারুল কেরাতের কার্যক্রম কবুল করো। আল্লাহ আমাদের রোজার সওয়াবটুকু, ইফতারের সওয়াবটুকু, তিলাওয়াত তাসবিহ তাহলিলের সওয়াবটুকু সোনার মদিনায় আমাদের সকলের পক্ষ থেকে পৌঁছায়া দাও। আল্লাহ সমস্ত আলিয়া জাহানের তামাম মুমিন মধ্যে গানের কবরে পৌঁছায়া দাও। দারুল কেরাতের পরিষদ আল্লাহ পাক ফুলতলি সাহেব কারামতুল্লাহের জান্নাতের সওগাত আল্লাহ বাবা মুহাম্মদিয়া দিল্লি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছে ইয়া আল্লাহ প্রত্যেকের খানদান, মায়ের খানদান, বাবার খানদানের জামিয়া মুদ্দেগানের কবরে আল্লাহ পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আপনজন যারা কবরবাসী সন্তানের কবরের মধ্যে সামনে আগে পৌঁছায়া দাও। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী সন্তানদের কবরে আগে পৌঁছায়া দাও। এই জরিয়ায় সমস্ত মুদ্দেগান ধরে মাফ করে দাও। তাদের সাথে আমাদের মাফ করে দাও। আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা كما ربياني صغيرا. رب العالمين আমাদের প্রত্যেকের জীবনে নেক আমল করে দাও।
আয় আল্লাহ দারুল কবির শাখা কেন্দ্র ইয়া আল্লাহ চলমান রাখতে গিয়া যারা শ্রম দিয়া টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা আছে প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমাদের সবাইরে তোমার কোরআনের খেদমতে অংশগ্রহণ করার তৌফিক দাও আয় আল্লাহ রব্বুল আলামিন দারুল কবির সংশ্লিষ্ট সকলরে দুনিয়া আখিরাতে খায়রা জাযা নসিব করে দিও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করিও রব্বুল আলামিন তোমার পাক কালামের নূর দিয়ে আমাদের প্রত্যেকের সিনারে ব্যবহার করে দাও আমাদের আয় আল্লাহ শাহকেন্দ্রের ছাত্র ছাত্রী প্রত্যেকের জীবনে কামিয়াবি নসিব ফরমাও তোমার পাক কালাম সহিহ শুদ্ধভাবে তিলাওয়াতের তৌফিক দান করো কোরআনের আলো তাদের জীবনকে আলোকিত করে দাও তাদের মা বাবার লাগে সাথে লাগে ইয়া আল্লাহ নেক উত্তরাধিকার হিসেবে কবুল ফরমাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار اللهم إني أسألك العافية اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم استرنا باسمك الجليل اللهم اجعل في قلبي نورا وفي بصري نورا وفي سمعي نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن امامي نورا ومن خلفي نورا وعن يميني نورا وعن شمالي نورا اللهم اعطني نورا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول আপনারা যারা এখানে আছেন মেহরবানি করে আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন আযান হবে আযান হওয়ার পরে আমরা ইফতার করব যথেষ্ট পরিমাণে ইফতারের ব্যবস্থা রয়েছে প্রচুর পরিমাণে ইফতারের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেরই ইফতারের ব্যবস্থা রয়েছে আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন আযান হবে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম